যে জানে আর যে জানে না সে কিন্তু এক হতে পারে না। তো যে হাদিসটা বললাম এই হাদিসের অর্থ হলো খায়রুকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম, মানতা আল্লামাল কুরআন, আল্লামা অর্থ শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া। আল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, ও আল্লামা, এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে আমি আপনাদের কথা বললাম, কথাগুলো কি কোরআনের ভিতর থেকে বলছি না বাইরে থেকে বলছি? তাহলে কি আমি আপনাদেরকে কোরআন শিক্ষা দিলাম নাকি দিলাম না? আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি কোরআন থেকে কথা বলছি, স্পষ্ট বুঝতে পারতেছেন। তো তাহলে কি আমরা কি উত্তমের দলে না অনুত্তমের দলে? আমরাই এখন ধরতে গেলে বর্তমান সময়ের জন্য আল্লাহ তাআলা নবীজির যে হাদিস, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আমি নিজে শিখার পরেই কিন্তু আপনাদেরকে শিখানোর জন্য চেষ্টা করতেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসটাকে পছন্দ করে নেন, বলা যায় না আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কি না? যদি আল্লাহ তাআলা এই বয়ানের দ্বারা আমাদের কলবটাকে পরিবর্তন করে দেন, বলা যায় না আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। তো ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিখায় এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা আল্লাহু ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি قل هل يستوي الذين يعلمون والذين يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, তারা কি তাদের সমান হতে পারে? আল্লাযীনা ইয়ালামুনা, যারা কিনা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, লা ইয়ালামুন, যারা জানে না, তারা কি তাদের সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না, তারা কি তাদের সমান হতে পারে? না, হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা কিনা জ্ঞানী লোক, যারা কিনা বুদ্ধি সম্পন্ন লোক, তারাই উপদেশ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাজলিসে যারা আসবে তাদেরকে জ্ঞানী লোক, বুদ্ধিমান বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এলাকার একটা মাতব্বর যদি বলে অমুক বাড়ির অমুক ছেলেটা অনেক বুদ্ধিমান, সেটা কি এইটার দ্বারা কি তার সম্মান বাড়ে না কমে? দেখবেন দুদিন পরে ওই মাতব্বর বিচারে যাওয়ার পরে যখন বলবে অমুক বাড়ির অমুক ছেলে তো অনেক বুদ্ধিমান, ডাক দেও বিচারে আসুক, 2 দিন পরে দেখবেন তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে, ঠিক কিনা? আর এই বিশ্ব জগতের মালিক কে? আল্লাহ। এই নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি, আমার মালিক, আপনার মালিক, এই রহিমপুরের মালিক, শুধু কি রহিমপুরের মালিক? সমগ্র বিশ্বের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে বুদ্ধিমান বলেন, তার থেকে আরো বড় বুদ্ধিমান আছে না নাই? তার থেকে আর বড় বুদ্ধিমান নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমরা বুদ্ধিমান, বোধ সম্পন্ন লোকদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কি আমাদের উচিত না যে যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না? মানে যারা জানে তারা বুদ্ধিমান, আর যারা জানে না তারা নির্বোধ। এখানে আবার একটা জিনিস বুঝতে হবে, জানলাম কিন্তু মানলাম না, আমল করলাম না, তাইলে কিন্তু আবার হবে না। তার মানে কি? একটা মিসাল দেওয়া যায় যে গাধা আছে না, গাধা কিন্তু আগের যুগে মানুষ গাধা ব্যবহার করতো শহরের ক্ষেত্রে। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলতেছেন কি, যে গাধার উপরে কিতাব থাকলেও গাধার কোনো লাভ হয় না। গাধা দিয়ে কিন্তু কিতাব বহন করা হয়, কিন্তু গাধার কোনো লাভ হবে না। সেই জন্য আমাদের জানতে হবে এবং মানতে হবে। তো আল্লাহ তাআলা আরেকটু ব্যাখ্যা করে বুঝাই দিতেছেন, আম্মান হুয়া কানিতুন
কি এইরূপ ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য হতে পারে যে ব্যক্তি কিনা আনা আল্লাইল রাত্র জাগরণ করে, নামাজের মাধ্যমে নামাজ পড়ে, রাত্রি জাগরণ করে, রাত্রি দাঁড়িয়ে থাকে, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, আনা আল্লাইলি সাজিদা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতি ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ তাআলা বলেছেন আখিরাতের ভয়ে তার থেকে কি সেই ব্যক্তি বেশি উত্তম হতে পারে যে ব্যক্তি কিনা রাত্রিবেলা জাগরণ করে দণ্ডায়মান থাকে, আল্লাহ তাআলাকে ডাকে এবং সিজদায় অবনত থাকে, ওয়া কাইমান এবং সে দাঁড়ায়, ইয়াহযারুল আখিরা আখিরাতের ভয়ে, আখিরাতের হিসাবের ভয়ে সে দাঁড়িয়ে থাকে, ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় কি করে এরকম রাত্রি জাগরণ করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই কোরআন জানে, আল্লাহ তাআলার বিধান জানে, সে আল্লাহ তাআলার ভয়ে অবশ্যই কি করবে? রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। হায় হাসরের ময়দানে না জানি আমার কি বিচার হবে। করবে না? যদি আমি জানতে পারি আমার নামে থানায় একটা কেস হয়েছে, অমুক আত্মীয়রে বলি, দেখতো তোর কোনো আত্মীয় স্বজন আছে কিনা, পুলিশ আছে কিনা, জজ কোর্টে কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা, আমার কেসটাকে মওকুফ করা যায় কিনা, বাড়ি থেকে ধরার আগেই এই প্রচেষ্টাটা করি না? হ্যাঁ, কার কাছে কয় লাখ টাকা আছে, হতে পারে বিভিন্ন কারণে জরিমানা দিতে হতে পারে, কোনো না কোনো ভাবে কিভাবে মুক্তি পাওয়া যায় জেলখানা থেকে, এই টেনশনটা করি কিনা? কিন্তু এই জেলখানাটা কয়দিনের? আপনি যদি টাকা নাও দেন, যদি আপনার যাবজ্জীবন কারাদণ্ড না হয়, তাহলে অল্প কয়দিনের জন্য। কিন্তু আখিরাতের জেলখানা, আখিরাতের এই জাহান্নাম মৃত্যুর জিন্দেগির পর যে শুরু হবে আর তার কোনো শেষ নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই যে শুরু হবে আর শেষ নাই। তাহলে কি দুনিয়ার জেলখানা বেশি বড় নাকি আখিরাতের জেলখানা বেশি বড়? সেই জন্য আমাদের উচিত সেই আখিরাত সম্পর্কে চিন্তা করা। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। যে জানে সে অবশ্যই নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করবে, যে জানে সে অবশ্যই রবের দরবারে সিজদা করে আল্লাহ তাআলাকে বলবে, রব্বুল আলামিন অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, জানি না হাসরের ময়দানে না জানি আমার কি ফয়সালা হয়। চিন্তা করে দেখুন জীবনে আমরা কত গুনাহ করেছি। সবাই একটু চোখটা বন্ধ করেন তো, চোখটা বন্ধ করেন সবাই, চোখ বন্ধ করে ভাবুন জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা গুনাহ তো করে ফেলেছো, আমি রহিম রহমান, আমার মতো দয়াবান আর কেহ নাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া তোমরা গুনাহ করে ফেলেছো, ভয় পাইও না, তুবু তোমরা তওবা করো ইলাল্লাহ। কার নিকট? আল্লাহর নিকট। বলেন কার নিকট? আল্লাহর নিকট তওবা করো। তওবাটা হতে হবে এমন তওবা, সেই তওবাটার নাম হলো তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। আপনি একজন কাজের লোক নেওয়ার ক্ষেত্রে যাচাই করেন লোকটা ঠিকমতো কাজ করতে পারবে কিনা, লোকটা জোয়ান কিনা। যদি জোয়ান না থাকে কিংবা কাজ করার সামর্থ্য না থাকে, যদি বৃদ্ধ হয় তখন আবার দেখেন অভিজ্ঞ কিনা, তার মাধ্যমে একটা দল চালানো যাবে কিনা। তখন আপনি কি করেন না, যদি আপনার বৃদ্ধ দেখেন, শক্তি কম দেখেন, তাকে আপনি নির্বাচন করেন না। আর চিন্তা করেন দুনিয়াতে আপনি এই কাজ করতেছেন, এগুলো হলো নমুনা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের কিছু নমুনা দিয়ে দিয়েছেন যে এই সামান্য একটু কারণেই আমরা কি করি না, কাজের লোক নেই না। তো বৃদ্ধ বয়সে গিয়ে যে আমি ইবাদত করবো, আমার ইবাদত সঠিক মতো হবে? বৃদ্ধ বয়সে মানুষ দেখা যায় ঠিক মতো খাবারই তো খেতে পারে না, নিজের কাজই সে করতে পারে না, আল্লাহর কাজ কিভাবে করবে? এই যে শীতের মধ্যে কত বৃদ্ধে আছে যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে তাই 2 দিন আর উঠতে পারবে না। এই জন্য ভাইরা আমার,
যুবক বয়স থেকে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। এই জন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা গুনাহ করে ফেলেছো, ভয় পাইও না। তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, কার নিকট? আল্লাহর নিকট। বলেন কার নিকট? আল্লাহর নিকট তওবা করো। তওবাটা হতে হবে এমন তওবা, সেই তওবাটার নাম হলো তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। যে আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি মাবুদ, বুঝি নাই। আজকে হুজুরের ওয়াজ শুনে বুঝা আসছে, আজকে মুরব্বী আমারে বুঝাইছে, আমার বুঝা আসছে। আজকে আমার রাতে ঘুম হয় না, আমি অসুস্থ, চিন্তা করছি, মৃত্যুর কথা মনে পড়ে গেছে, আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ তাআলা এই জন্য মাঝে মাঝে অসুস্থতাও দান করে, যাতে করে মানুষ বুঝতে পারে কি দুনিয়াটা চিরস্থায়ী না। সময় লঞ্চ ডুবার সময় হিন্দু আর মুসলিম নাই, সবাই কালেমা পড়া শুরু করে দেয়। যে লঞ্চ ডুবে যাবো তখন সবাই কালেমা পড়া শুরু করে দেয়। বিপদ আসলেই শুধু আল্লাহর কথা মনে হয় কেন? বিপদ ছাড়া মনে করা যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব সময় তারা আল্লাহর কথা মনে করছে কিনা? সেই জন্য সুখে দুঃখে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের মনে করতে হবে, ঠিক আছে? কারণ দুনিয়াটা হলো আমাদের ক্ষণস্থায়ী। দুনিয়া কে ये मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है, क्या कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। ठीक है ना? जब से बनी है दुनिया लाखों करोड़ आए, लाखों करोड़ आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए, मिट्टी में सब समाए, इस बात को न भूलूं, इस बात को न भूलूं, तुम सबका एक हशर है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। আমাদের মঞ্জিল কোথায়? মঞ্জিল অর্থ হলো ঠিকানা, मंजिल असल मंजिल हलो कबर। दुनिया की है मुसाफिर, मंजिल तेरी कबर है। दुनिया है मुसाफिर भाईरा, आमादेर मंजिल हलो कबर। क्या कर रहा है तूने? दुनियार मध्य तुमी की करतेছো? दुनिया तो चिरस्थायी नय। जब से बनी है दुनिया लाखों करोड़ आए, दुनिया सृष्टि करार पर थेके लाखों कोटी कोटी मानुष दुनियार मध्य एसेছে किना? बाकी रहा ना कोई, मिट्टी में सब समाए। दुनियार मध्य केउ बाकी नाई, सबाइके माटिर मध्य दाफन होवार परे तादेरके माटिर साथे धूलिर साथे मिशे जेते हयेছে। जब से बनी है दुनिया लाखों करोड़ आए, बाकी रहा ना कोई, मिट्टी में सब समाए। इस बात को ना भूलू, এই কথাটাকে কি ভোলা যাবে না যে কি একদিন কি হাসরের ময়দান কায়েম হবে। সেই জন্য হাসরের ময়দানের কথা মনে করে আল্লাহ তাআলার কাছে আমাদের যে হিসাব দিতে হবে সেই কথা চিন্তা করে আমাদের জীবনের প্রত্যেকটা কদম আগে বাড়াতে হবে, ঠিক কি না? আমরা রাজি আছি না এভাবে চলতে? যে সমস্ত কথা বললাম কে কে রাজি? সকলে হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইচ্ছাকে কবুল করুন, সকলে বলুন আমিন।